ভিডিওর টপিক তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, তাহলে একেবারে সরাসরি প্রথম যে প্রকল্পটি সেটা দেখে নেওয়া যাক। প্রথম প্রকল্পটি রয়েছে জননী সুরক্ষা যোজনা। ঠিক আছে, কি জননী সুরক্ষা যোজনা? এই স্কিমটি থেকেই তোমাদের কিন্তু গত বছরের একটি জেলার পরীক্ষায় কোশ্চিন এসেছিল। ঠিক আছে, তো এই জননী সুরক্ষা যোজনাটা কি? জননী সুরক্ষা যোজনাটা হলো, দেখো, মূল উদ্দেশ্য এই প্রকল্পের গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব নিশ্চিত করা, সরকারি বা অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের জন্য উৎসাহিত করা, সেই সঙ্গেই মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো। তো এই আজকের এই ভিডিওতে আমরা এভাবেই প্রায় 20টির ওপরে খুব সম্ভবত এখানে প্রকল্প রয়েছে। আমরা প্রত্যেকটি প্রকল্পকে প্রথমে এইভাবে আলোচনা করব, তারপরে আমরা এই প্রকল্প থেকে কী কোশ্চিন আসতে পারে সেগুলিকেও আলোচনা করব। এবার দেখো এই প্রকল্প থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে। অপশন এতে দেখো, জননী সুরক্ষা যোজনা কত সালে চালু হয়? তোমরা এটা মনে রাখবা 2005 সালে। আমি এখানে সরাসরি উত্তরটাকে ইন্ডিকেট করে দিয়েছি। তবে 2 নাম্বার প্রশ্নটা দেখো, জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য কি? নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের PYQতে এসেছিল। তারপরের কোশ্চিন বা তারপরের যে স্কিমটা রয়েছে সেটি হচ্ছে তোমরা যেই এক্সামটা দেবে সেই স্কিম, অর্থাৎ ICDS। এই ICDS স্কিম সম্পর্কে আশা করি তোমরা জানো। এখানে দেখো ICDS এর বাংলাটা আসতে পারে সমন্বিত শিশু উন্নয়ন সেবা, অর্থাৎ ICDS এর সম্পূর্ণ নামটা কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এইখানে শুধুমাত্র আমি স্কিমটার নাম দিইনি, বরং এর সংক্ষিপ্ত রূপটাকেও আমি দিয়ে দিয়েছি। পরীক্ষায় এইটা বলেও কোশ্চিন আসতে পারে, এবং এটি 1975 সালে চালু হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করা, পাশাপাশি গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রদান করা, এবং 3 নম্বর টপিকটি হলো পুষ্টি হ্রাস এবং প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা। এই যে এখানে মূল উদ্দেশ্যগুলি দেওয়া রয়েছে, যে কোনো একটি দিয়ে তোমাদের কোশ্চিন আসতে পারে। তারপরে দেখো এই টপিক থেকে কি কি কোশ্চিন আসতে পারে। শুরুতেই আমরা দেখে নেব যে ICDS প্রকল্পটি কত সালে চালু হয়? 1975 সালে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ICDS এর প্রধান লক্ষ্য কোনটি? অপশন বি, শিশু ও মাতৃ কল্যাণ। ঠিক আছে, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং এই ভিডিওটা কিন্তু একটু ডেসক্রিপটিভ হতে যাচ্ছে, সেই সঙ্গেই অনেকটা সময় লাগতে পারে। কাজেই যারা এখনও পর্যন্ত এই প্রকল্পগুলি জানো না, অবশ্যই খাতা নিয়ে রেডি করে নাও। তারপরে 3 নাম্বার যে প্রকল্পটি রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্পটা এসেছিল 2015 সালে। হ্যাঁ, তৎকালীন সরকার এই প্রকল্পটিকে এনেছিল, বর্তমানে এটি বহাল রয়েছে, এবং এর সংক্ষিপ্ত রূপটাকেও তোমাদের মনে রাখতে হবে, BBBP, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দিয়েও তোমাদের এই পূর্ণ নামটি জানতে চাইতে পারে, অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও। এবং এর মূল উদ্দেশ্যগুলি কী কী আশা করছি তোমরা নোট ডাউন করছো। কন্যা শিশুর জন্ম ও সুরক্ষা নিশ্চিত করা, কন্যা শিশুর শিক্ষার প্রসারণ ঘটানো এবং লিঙ্গ বৈষম্য দূর করা, এবং কন্যা শিশুর মর্যাদা বৃদ্ধি। এবার দেখো বেটি বাঁচাও বেটি পড়াও থেকে কী কী কোশ্চিন আসতে পারে। অপশন, অর্থাৎ প্রথম প্রশ্নটি রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও কত সালে চালু করা হয়? 2015 সালে। তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হচ্ছে কন্যা শিশু সুরক্ষা ও শিক্ষার প্রসার ঘটানো। তারপরে 4 নাম্বার স্কিমটি দেখো, পোষণ অভিযান। 4 নাম্বার স্কিমটি রয়েছে পোষণ অভিযান। ঠিক আছে, এর সংক্ষিপ্ত রূপটাও তোমরা দেখে নেবে এবং পূর্ণ রূপটাও তোমরা দেখে নেবে। যারা এখনও পর্যন্ত ফুল ফর্মের ভিডিওটা দেখোনি, আমি তৈরি করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, সেখানেও এই কোশ্চিনটাকে যুক্ত করা আছে। তারপরে এই যে পোষণ অভিযান, এটি 2018 সালে চালু হয়। ঠিক আছে, আশা করছি তোমরা এই একটা স্কিম সম্পর্কে এতটা জানলেই এনাফ। ঠিক আছে, তারপরে দেখো এই পোষণ অভিযানের উদ্দেশ্য কী ছিল? শিশু, কিশোরী, গর্ভবতী এবং স্তনদানকারী মায়ের অপুষ্টি দূর করা। তারপরে খর্বাকৃতি, রক্তাল্পতা ও কম ওজনের সমস্যাকে হ্রাস করা। তারপরে 3 নাম্বার পয়েন্টটা দেখো, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আমি এখানে যে পয়েন্টগুলো অ্যাড করেছি সেটা কিন্তু আমি সামারি পয়েন্ট অ্যাড করেছি। ঠিক আছে, ওভারঅল প্রকল্পটিকে পড়ার পরে যে জিনিসটা জিস্ট, আমি সেই জিস্টটাকে এখানে রেখেছি। তোমরা এতটা যদি আন্ডারস্ট্যান্ড করে পড়তে পারো, তাতেই যে অপশন দিক না কেন, আশা করছি তুমি পারবে। তারপরে দেখো পোষণ অভিযান সম্পর্কে 2টি কোশ্চিন রয়েছে। পোষণ অভিযান কত সালে চালু হয়? 2018 সালে। এবং পোষণ অভিযানের মূল লক্ষ্য কী ছিল? অপুষ্টি দূর করা। এবার পোষণ অভিযানের কোশ্চিনগুলি তোমরা দেখে নাও, সম্ভাব্য পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এইখানে হয় কত সালে আসবে, না হয় এর মূল জিসটা জানতে চাইবে, হ্যাঁ, যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী। তারপরের খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিম, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ঠিক আছে, অর্থাৎ
SSY এর সম্পূর্ণ রূপটা কি হলো? সুকন্যা সমৃদ্ধি যোজনা। তোমরা কিন্তু খাতাতে এইভাবেই নোট করবে, আমি যেভাবে করেছি না সেভাবেই নোট করবে, তাহলে দেখবে জিনিসটা বেশ গোছানো থাকবে। তারপরে এটা চালু হয়েছে 2015 সালে, ঠিক আছে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মূল উদ্দেশ্যটা কি? কন্যা শিশুর ভবিষ্যৎ শিক্ষা এবং বিবাহের জন্য সঞ্চয় গড়ে তোলা, অভিভাবকদের সঞ্চয়কে উৎসাহিত করা, কন্যা শিশুর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তোমরা জানো যে এটা একটা সঞ্চয় স্কিম, যেখানে বাড়ির শিশু মানে যে সমস্ত শিশু কন্যার বয়স 10 বছরের নিচে, হ্যাঁ তোমরা এটা একটু আলাদা করে নোট করো যে 10 বছরের নিচে অবশ্যই মেয়েটাকে হতে হবে, হ্যাঁ, তাদের নামে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা করা যায়, ঠিক আছে। সেটা ব্যাংকেও হয়, সেটা পোস্ট অফিসেও হয়, ঠিক আছে, তো মনে রাখবা। আর এইখানে কিন্তু বেশ ভালো মাপের সুদ দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এবার দেখো, এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটা চালু হয়েছিল 2015 সালে, হ্যাঁ। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রধান উদ্দেশ্য কি? এই যে আমি মূল উদ্দেশ্যগুলি বললাম তার মধ্যে যে কোনো একটা জিস্ট থাকতে পারে। আমি আবারও বলছি, হুবহু আমার অপশনগুলোই থাকবে এমনটা নয়, কিন্তু তোমরা ব্যাপারটাকে বুঝবে এবং পরীক্ষায় এই রকমই পাবে অপশন যদি এই কোশ্চেনগুলো আসে। তারপরে দেখো, কন্যা শিশুর ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তোলা, ঠিক আছে। এবার দেখো, গত বছরে এসেছে, এইবারও আসার সম্ভাবনা প্রবল। তারপরে দেখো 6 নাম্বার কোশ্চেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, ঠিক আছে। এবার আমরা প্রধানমন্ত্রী বন্দনা যোজনা সম্পর্কে জানবো। এটার সংক্ষিপ্ত রূপটি হচ্ছে PMMVY। এই PMMVY এর সম্পূর্ণ নাম কি হলো তাহলে? প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। তোমরা এটাকেও মনে রাখবে। এটা 2017 সাল নাগাদ চালু হয়েছিল। মূল উদ্দেশ্য কী ছিল? গর্ভবতী এবং স্তনদানকারী মায়ের আর্থিক সহায়তা প্রদান করা। 2 নম্বরে দেখো, মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টির উন্নতি ঘটানো। 3 নম্বরে রয়েছে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। আশা করছি তোমরা এই প্রকল্পটা সম্পর্কে বুঝতে পারলে। তারপরে দেখো, এই প্রকল্প সম্পর্কে কী কী কোশ্চেন আসতে পারে। আমি একই টাইপের কোশ্চেন রেখেছি, ঠিক আছে। হয় তোমাদের মূল উদ্দেশ্য বা এই প্রকল্পটা কি এইটা জানতে পারে, কিংবা তোমাদের হয়তো বলতে পারে যে এটা কত সালে চালু হয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো, 2017 সালে মাতৃবন্দনা যোজনা চালু হয়েছে প্রধানমন্ত্রী, এবং এর মূল উদ্দেশ্য ছিল গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের আর্থিক সহায়তা প্রদান করা, ঠিক আছে। তারপরে দেখো 7 নাম্বার যে স্কিমটা রয়েছে সেটি হচ্ছে মিশল বাৎসল্য যোজনা। মিশল বাৎসল্য যোজনার সংক্ষিপ্ত রূপটাও মিশল বাৎসল্য, ঠিক আছে। এটা 2021 সালে চালু করা হয়েছিল, এবং এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে অসহায়, অনাথ এবং বিশেষ সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের সুরক্ষা এবং নির্বাসন দেওয়া, সেই সঙ্গে শিশুদের সার্বিক বিকাশ ও আর্থিক অধিকার নিশ্চিত করা, সেই সঙ্গে শিশু কল্যাণ ব্যবস্থাকে শক্তিশালী করা। সর্বোপরি তোমরা অপশন যে প্রথমে যেটা রয়েছে সেটাকে মনে রাখবে, যে সমস্ত শিশুরা অসহায় এবং অনাথ তাদের এই প্রকল্প বিশেষ সহায়তা প্রদান করে থাকে। তারপরে দেখো, যে কোশ্চিনটা রয়েছে একই প্যাটার্নের, এখানে আমি কোশ্চিন দিয়েছি। প্রথম প্রশ্নটা রয়েছে কত সালে চালু হয়? 2021 সালে। এবং এর মূল উপভোগকারী কারা, অর্থাৎ কাদেরকে এটা দেওয়া হয়, ঠিক আছে। যে সমস্ত অসহায় এবং অসুরক্ষিত শিশু রয়েছে তাদের সুরক্ষার প্রয়োজনের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। পরের স্কিমটা আশা করছি তোমরা সবাই খাতায় লিখছো। পরের স্কিমটা দেখো 8 নাম্বার, ওয়ান স্টপ সেন্টার বা সখী সেন্টার, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ওয়ান স্টপ সেন্টার বা সখী সেন্টার, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মহিলারা নির্যাতিত হয়, ঠিক আছে, অর্থাৎ রেপের শিকার হয়, তাদেরকে এক জায়গায় সব ধরনের সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে। তাদের সেই ওয়ান স্টপ সেন্টারে সমস্ত রকম সমস্যার সমাধান করা হয়, যেমন তাদের চিকিৎসা করা হয়, আইনি সহায়তা প্রদান করা হয়, কাউন্সেলিং করানো হয়, এবং সেই সঙ্গে তাদের অস্থায়ী আশ্রয়েরও ব্যবস্থা করা হয়, ঠিক আছে। সেই সঙ্গে যারা যে বাড়িতে যে শিকার হচ্ছে না, যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাদেরকেও কিন্তু সমানভাবে এখানে সহায়তা প্রদান করা হয়। সর্বোপরি নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই ওয়ান স্টপ সেন্টার বা সখী সেন্টার স্কিমের মূল উদ্দেশ্য। এটা 2015 সালে স্টার্ট হয়েছিল, ঠিক আছে। দেখো, আমি সেই একই গদের প্রশ্ন রেখেছি যে ওয়ান স্টপ সেন্টার কত সালে চালু হয়েছিল? 2015 সালে। এবং এই ওয়ান স্টপ সেন্টারের মূল উদ্দেশ্য ছিল নির্যাতিত মহিলাদের সমন্বিত সহায়তা প্রদান করা, মানে সব ধরনের সহায়তা প্রদান করা একই স্থানে। তারপরের স্কিমটা দেখো, 9 নাম্বার স্কিমটা, সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0, অর্থাৎ ইংরেজি নামটা দেখো, সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 স্কিম। এটা 2021 সালে এসেছিল, মনে রাখবে তোমরা সবাই। এবং এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল শিশু, কিশোরী, গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের উন্নত পুষ্টি নিশ্চিত করা, ঠিক আছে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তোমরা মনে রাখবে প্রথম যে অপশনটা রয়েছে। এবং দ্বিতীয় যে
পয়েন্টটা রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আধুনিক এবং সক্ষম করে তোলা। তোমরা দেখবে আগেকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এবং বর্তমান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে কতটা ফারাক রয়েছে। ঠিক আছে, বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে একেবারে আধুনিক ধাঁচে সাজানো হচ্ছে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টটি অপুষ্টি দূর করা ও সুস্থ এবং সবল শিশু গড়ে তোলা। এই পয়েন্টগুলি প্রায় প্রত্যেকটা প্রকল্পেরই কম বেশি একই হবে। তারপরে 9 নাম্বার থেকে কী কী কোশ্চেন আসতে পারে দেখো, আমি সেম প্রশ্ন রেখেছি। সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 এটা কত সালে চালু হয়? 2021 সালে। এবং এর প্রধান লক্ষ্য কী ছিল? এর প্রধান লক্ষ্য ছিল অপুষ্টি দূর করা এবং অঙ্গনওয়াড়ি পরিষেবাকে উন্নত করা। তারপরের 10 নম্বর প্রকল্পটি দেখো, এই প্রত্যেকটা প্রকল্পই কিন্তু তোমাদের আইসিডিএস এক্সামের জন্য পাশাপাশি বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রকল্পটি রয়েছে স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ কিশোরী মেয়েদের জন্য প্রকল্প। ঠিক আছে, তোমরা দেখবে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই সহায়তা প্রদান করা হয় না, সেই সঙ্গেই যে সমস্ত সেই এলাকার কিশোরী মেয়েরা থাকে অ্যাডোলেসেন্ট গার্ল, তাদেরকেও বিশেষভাবে সেখানে সহায়তা প্রদান করা হয়। এর যে সংক্ষিপ্ত রূপ সেটি হচ্ছে SAG, অর্থাৎ এর স্কিমটির সম্পূর্ণ নাম তোমাদের জানতে হবে, অর্থাৎ স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এটা 2018 সালে, ঠিক আছে, সবলা বলে একটা প্রকল্প ছিল, সেটাকেই পুনর্গঠন করে এই তোমার হচ্ছে স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল এই প্রকল্পটিকে নতুন ধাঁচে সাজানো হয়েছে। দেখো, এর মূল উদ্দেশ্য ছিল 11 বয়স থেকে 14 বছর বয়সী স্কুল ছুট কিশোরীদের পুষ্টি উন্নয়ন করা, তারপরে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতন করা, তবে জীবন দক্ষতা বা যে লাইফ যে স্কিলগুলি রয়েছে, অর্থাৎ বেঁচে থাকার জন্য এবং আধুনিকভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো আমাদের শেখা উচিত সেখানে সেই সমস্ত জিনিসগুলি এখানে শেখানো হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা যেহেতু একটু লং ভিডিও, কাজেই তোমরা যদি ভিডিওটাকে একবারে না দেখতে পারো দুবারে দেখে নিও। তারপরে দেখো, স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল এটি কত সালে চালু হয়? 2018 সালে। এবং এর উদ্দেশ্য ছিল কিশোরীদের পুষ্টি এবং সামগ্রিক উন্নয়ন করা, প্রধানত মেয়েদের, হ্যাঁ, যে সমস্ত মেয়ের বয়স 11 থেকে 14 বছর বয়স তাদেরকে এই সুরক্ষাটা প্রদান করা হয়ে থাকে। তারপরে 11 নম্বর স্কিমটি দেখো, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান এর সংক্ষিপ্ত রূপটাকেও তোমরা একটু জাস্ট দেখে রাখবে, বাই চান্স দিয়ে দিতে পারে। প্রবর্তন হয়েছিল 2016 সালে এবং এর মূল উদ্দেশ্য ছিল গর্ভবতী মহিলাদের বিনামূল্যে প্রসব পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা, অর্থাৎ বাচ্চা জন্মানোর আগে একটা গর্ভবতী মহিলাকে যে স্বাস্থ্য পরিষেবাগুলি প্রদান করা হয় সেটা হচ্ছে এই স্কিমের আন্ডারে করা হয়। ঠিক আছে, তবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার দ্রুত শনাক্তকরণ করা, অর্থাৎ কারো যদি প্রেগনেন্সিতে কোনো সমস্যা থাকে তাহলেও আইডেন্টিফাই করা হয় এই প্রকল্পের মাধ্যমে। সেই সঙ্গে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সর্বোপরি অপশন ডিটাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার দেখো, এই প্রকল্প থেকে কী কী কোশ্চেন আসতে পারে তো তোমরা দেখে নাও। আশা করছি তোমরা প্যাটার্নটা ধরে ফেলেছো যে আমি সালটা দিচ্ছি। এবং আরও একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে PMSMA এর অধীনে প্রতি মাসের কোন তারিখে গর্ভবতী মহিলাদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ঠিক আছে, এটা যদিও একটা ডেপথ কোশ্চেন, হয়তো দেবে না, কিন্তু তোমরা রেডি রাখো। এটা 9 তারিখে, ঠিক আছে, 9 তারিখে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই প্রকল্পের আওতায়। তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, ভুল বললাম, 12 নম্বর প্রকল্পটা মিশন শক্তি। হ্যাঁ, এই মিশন শক্তি প্রকল্পটি দেখো 2021 সালে চালু হয়েছিল। এই মিশন শক্তির মূল উদ্দেশ্যই হলো নারীর নিরাপত্তা, সুরক্ষা এবং ক্ষমতায়নকে নিশ্চিত করা, বিভিন্ন নারী কল্যাণমূলক প্রকল্পকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা, সেই সঙ্গে মহিলাদের জন্য সহজলভ্য সহায়তা ও সুরক্ষা ব্যবস্থা করা ছিল এই মিশন শক্তির মূল উদ্দেশ্য। অর্থাৎ এই মিশন শক্তির আন্ডারেই মোটামুটি সমস্ত প্রকল্প চলে আসে। ঠিক আছে, 2021 সালে এটাকে ভারত সরকারের তরফ থেকে আনা হয়েছিল। তারপরে দেখো, এই প্রকল্প কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, সেম গদের কোশ্চিন, আমি আর পড়ছি না। এখানে টোটাল আমরা প্রায় 20টির ওপরে স্কিম করব, যে স্কিমগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বোপরি বাস্তব জীবনের জন্যও। তারপরের স্কিমটা রয়েছে পালান স্কিম। ভুল বললাম, পালনা স্কিম। ঠিক আছে, পালনা স্কিম ইংরেজিতেও থাকতে পারে, তোমাদের বাংলাতেও থাকতে পারে। গত বছরে কিন্তু ওই বাংলা উচ্চারণটা দিয়েই তোমাদের কোশ্চিন হয়েছিল। তো দেখো, এই পালনা স্কিমের প্রবর্তন হয়েছিল 2022 সালে। এর মূল উদ্দেশ্য কী ছিল? কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ডে কেয়ার সুবিধা প্রদান করা। ঠিক আছে, যে সমস্ত মায়েদের ছোট শিশু আছে তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়াও 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের নিরাপদ পরিচর্যা নিশ্চিত করা ছিল এর উদ্দেশ্য। কর্মজীবী নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণে সহায়তা করা, অর্থাৎ বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাকেও সে সেবা করবে, পাশাপাশি সে তার তার যে নির্দিষ্ট যে কর্মস্থল সেখানেও সে সহায়তা প্রদান করবে। তারপরে দেখো 13 নম্বরের কী কী সম্ভাব্য আসতে পারে, সেটা হচ্ছে পালনা স্কিম 2022 সালে চালু করা হয়েছিল
এবং এর মূল উদ্দেশ্যই ছিল কর্মজীবী মায়েদের, মানে যে সমস্ত মায়েরা কাজ করে অফিস আদালতে, তো সেই সমস্ত মায়ের 6 মাস থেকে 6 বয়সী শিশুদের প্রধানত এই সুবিধাটা প্রদান করা হচ্ছে। তারপরে 14 নম্বর স্কিমটা দেখো, সুমান স্কিম। ঠিক আছে, এই সুমানের ফুল ফর্মটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, এত ডেপথে হয়তো আসবে না পরীক্ষায়, কিন্তু আমরা এত ডেপথে রেডি হয়ে যাব। তাহলে দেখো, এই যে সুমন স্কিমের ফুল ফর্মটা তোমরা জেনে নেবে। এবং এটা 2019 সালে চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং নবজাতককে সম্পূর্ণ বিনামূল্যে এবং মানসম্মত স্বাস্থ্য প্রদান করা, হ্যাঁ, স্বাস্থ্যসেবা প্রদান করা। এছাড়াও মাতৃমৃত্যু, তোমরা দেখবে যে গর্ভবতী অবস্থায় বাচ্চা হওয়ার সময় অনেক মায়ের মৃত্যু হয়ে যায়, সেটাকে কমানো, সেই সঙ্গেই শিশু মৃত্যুর হারটাকেও কমানো ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিরাপদ প্রসব এবং প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে কম বেশি যে প্রকল্পগুলি আমরা দেখছি সবারই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শিশু এবং মায়ের স্বাস্থ্য। ঠিক আছে, স্বাস্থ্যমূলক এই প্রকল্পগুলি রয়েছে। তারপরে দেখে নাও তারপরের স্কিমটা দেখো, জননী সুরক্ষা কর্মসূচি যোজনা। আমরা শুরুতেই একটা প্রকল্প দেখলাম, সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। ঠিক আছে, জননী সুরক্ষা যোজনা দেখলাম, যার উদ্দেশ্য ছিল হচ্ছে মানে মাতৃপ্রসবকে সহায়তা প্রদান করা। ঠিক আছে, বা হসপিটালে যেন বাচ্চা প্রসব করে সেই সমস্ত সহায়তাকে প্রদান করা। তো দেখো, এর সংক্ষিপ্ত রূপটা তোমাদের জানতে হবে, জেএসএসকে। এটা 2011 সালে চালু হয়েছিল। হ্যাঁ, এর মূল উদ্দেশ্য কী ছিল? গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসব পরিষেবা প্রদান করা, প্রসূতি মা ও অসুস্থ নবজাতকের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, রক্ত, খাবার ইত্যাদি প্রদান করা। এছাড়াও বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা, এটা হলো এই প্রকল্পেরই মূল উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ দেখবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স দেওয়া হয় মায়েদের বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে। ঠিক আছে, এছাড়াও পরবর্তীতেও যদি তাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, সেটাও এই প্রকল্পের আওতায় দেওয়া হয়ে থাকে। তারপরে দেখো সম্ভাব্য কোশ্চেনগুলি, যে জননী সুরক্ষা কর্মসূচি, হ্যাঁ আমি একটু ভুল বললাম, জননী শিশু সুরক্ষা কর্মসূচি, এটা 2011 সালে চালু হয়েছিল। তারপরে জেএসএসকে অর্থাৎ জননী শিশু সুরক্ষা কর্মসূচি, এটা গর্ভবতী মহিলাদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। তারপরের স্কিমটা দেখে নাও, স্মাইল স্কিমটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি স্কিম বর্তমান সমাজে। দেখো, স্মাইল স্কিমের সম্পূর্ণ নামটা তোমরা মনে রাখতেই হবে। ঠিক আছে, মনে রাখতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ। অর্থাৎ এই স্কিমটা 2022 সালে এনেছিল, হ্যাঁ, তৎকালীন সরকার, মানে বর্তমানে যেই সরকার রয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল যারা ট্রান্সজেন্ডার এবং অন্যান্য যে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তোমরা জানো যে ট্রান্সজেন্ডার কাদের বলা হয়। এবার দেখো, শিশু, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। পুনর্বাসন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা ছিল এর উদ্দেশ্য। কাজেই তোমরা বুঝতে পারছো, যারা ট্রান্সজেন্ডার তাদেরকে বিশেষ সহায়তা প্রদান করাই হলো এই স্মাইল স্কিমের মূল উদ্দেশ্য। এই ভিডিওর কন্টেন্ট তৈরি করতে অনেকটা পরিশ্রম করেছি, তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বলো। হ্যাঁ, তারপরে দেখো স্মাইল স্কিম থেকে কী কী কোশ্চেন আসতে পারে। যেমন এটা 2022 সালে এসেছিল, এটা মূলত ট্রান্সজেন্ডার এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য তৈরি করা। হ্যাঁ, এখানে ট্রান্সজেন্ডার মানে তোমরা জানো, সেই সঙ্গেই অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বলতে বোঝায় যারা সমাজে অত্যন্ত পিছিয়ে রয়েছে, মানে খুব পিছিয়ে রয়েছে। হ্যাঁ, যে ট্রাইবাল কমিউনিটিগুলো রয়েছে, তাদেরকেও বিশেষভাবে সহায়তা প্রদান করে থাকতে পারে এই প্রকল্প। তারপরে দেখো, আমরা প্রায় কিন্তু শেষের দিকে চলে এসেছি। আমরা 17 নম্বর স্কিম, আমরা প্রায় এখানে 20টার মতো স্কিম করব। তো দেখো, গারিমা স্কিম। হ্যাঁ, গারিমা স্কিমটা কি? এই গারিমা স্কিম হচ্ছে 2021 সালে চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্যই ছিল ওই যে সেম, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয় প্রদান করা। এখানে কিন্তু শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের জন্যই বিশেষ মানে সুরক্ষা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, তাদের খাদ্য, চিকিৎসা, কাউন্সেলিং এবং দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত করানো কথা বলা হয়েছে, এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং পুনর্বাসন নিশ্চিত করা। আমরা দেখে থাকি সমাজে ট্রান্সজেন্ডারদেরকে নানাভাবে অবহেলিত হতে হয়, তাই না? আশেপাশে আমরা দেখতে পারি। তো তারা যেন এই অবহেলার শিকার না হয়, তারাও যেন সমাজে আর 5টা সাধারণ মানুষের মতোই বেঁচে থাকতে পারে, সেটাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
তারপরে দেখো এই গরিমা স্কিমের মূলত কাদের জন্য চালু করা হয়েছে? অপশন বি, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য। এবং এই গরিমার যে স্কিমটা রয়েছে এটার প্রধান উদ্দেশ্য কী ছিল? ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আশ্রয় এবং পুনর্বাসন করা, তাদের জন্য গৃহ নির্মাণ করা, এক কথায় তাদেরকে সর্বোপরি সাহায্য করা। অর্থাৎ প্রথমে যে দেখলাম না স্মাইল স্কিম, তারপরে দেখলাম গরিমা স্কিম, এই দুটো স্কিম পুরোপুরিভাবে যেন ট্রান্সজেন্ডারদেরকে সমাজে একটা বিশেষ সুরক্ষা প্রদান করে থাকে, ঠিক আছে? তারপরে দেখো, আশা করছি ক্লাসটা ভালো লাগছে, না লাগলে অবশ্যই ডিসলাইক দিও। এবার দেখো উজ্জ্বলা স্কিম। হ্যাঁ, উজ্জ্বলা স্কিমটা কি? উজ্জ্বলা স্কিমটা 2007 সালে এসেছিল, ঠিক আছে? এর মূল উদ্দেশ্য ছিল মানব পাচার প্রতিরোধ করা, হিউম্যান যে ট্রাফিকিং হয় সেটা প্রতিরোধ করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়াও পাচারে শিকারী নারী শিশুদের উদ্ধার, পুনর্বাসন এবং সমাজে পুনরায় আবার পুনর্স্থাপন করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। আশা করছি বুঝতে পারলে উজ্জ্বলা স্কিমের মূল উদ্দেশ্য কী। তো দেখো উজ্জ্বলা স্কিমটা বেশ পুরনো একটা স্কিম, 2007 সালে এসেছিল। তারপরে দেখো উজ্জ্বলা স্কিমের মূল উদ্দেশ্য কি? নারী পাচার প্রতিরোধ করা, সেই সঙ্গেই পুনর্বাসন তাদেরকে ঘটানো। তারপরে দেখো স্বধার ঘর মানে স্বধার গৃহ স্কিম যেটা রয়েছে সেটা হচ্ছে 2015 সালে এসেছিল। এর মূল উদ্দেশ্য ছিল অসহায়, নির্যাতিত, পরিত্যক্ত এবং আশ্রয়হীন মহিলাদের আশ্রয় প্রদান করা। এটা মহিলাদের জন্য এই স্কিমটা রয়েছে, স্বাধার গৃহ। এছাড়াও খাদ্য, চিকিৎসা, কাউন্সিলিং, পুনর্বাসন ঘটানো, মহিলাদের সর্বোপরি আত্মনির্ভরশীল করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তারপরে দেখো এই যে স্বাধার গৃহের যে স্কিমটা রয়েছে এটা 2015 সালে এসছে। অসহায় ও নির্যাতিত মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। আজকের এই ভিডিওতে না শুধুমাত্র আমি নারী এবং শিশু কল্যাণমূলক যে স্কিমগুলি রয়েছে বা সেই রিলেটেড যে স্কিমগুলি রয়েছে সেগুলোকে এনেছি। পরের আমি আবার যে স্কিমের ভিডিওটা করব, প্রকল্পের ভিডিওটা করব, সেখানে সর্বোপরি সমস্ত রকম স্কিম থাকবে, ঠিক আছে? তো এই টপিকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই কারণে আগে তোমাদেরকে আমি এই টপিকটাই করিয়ে দিচ্ছি। তারপরে দেখো মহিলা ই হার্ট স্কিম। এই স্কিমটা দেখো 2016 সালে এসেছিল, ঠিক আছে? এর মূল উদ্দেশ্য কি? মহিলা উদ্যোক্তাদের অনলাইনে পণ্য ও পরিষেবা বিক্রয়ের সুবিধা দেওয়া, ঠিক আছে? যে ওম্যান মানে বিজনেস যেটাকে বলে, যে বর্তমানে মহিলারাও অনলাইনে নানা ধরনের বিজনেস করছে, তো এই জিনিসটাই হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে? যে মহিলাদের জিনিসটাকেও সবার সামনে তুলে ধরা, নারীদের ডিজিটাল বিপণনের সঙ্গে যুক্ত করা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা সর্বোপরি, ঠিক আছে? তো দেখো ইহার্ট স্কিমটা 2016 সালে এসেছিল, মূল উদ্দেশ্য দেখে না। তারপরে 21 নম্বর স্কিমটা দেখো স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 2016 সালে এসেছিল। মূল উদ্দেশ্য ছিল মহিলা উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু করতে ব্যাংক ঋণের সুবিধা প্রদান করা, ঠিক আছে? মহিলাদেরকে বিশেষ ঋণ প্রদান করা হয় এই প্রকল্পের আওতায়। এছাড়াও নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানকে বৃদ্ধি করা, ঠিক আছে? এবং অর্থনৈতিকভাবে সর্বোপরি নারীদের ক্ষমতায়ন ঘটানো ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এটা 2016 সালে চালু হয়েছিল। 21 নম্বর স্কিমটা দেখো, এখানে আমরা টোটাল 22টা স্কিম দেখব। 21 নম্বর স্কিম হলো স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এই স্ট্যান্ড আপ প্রকল্পটি এসেছিল 2016 সালে। এর মূল উদ্দেশ্যই আমরা দেখলাম, ঠিক আছে? এবার আমরা এর কোশ্চেনটা দেখব। দেখো এর উদ্দেশ্য হচ্ছে মহিলা উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রদান করা বিশেষভাবে, ঠিক আছে? বিশেষ ঋণ প্রদান করা হয়, 2016 সালে এসেছিল। তারপরে দেখো এবার 22 নম্বর স্কিমটা, আজকের শেষ স্কিম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা 2016 সালে এসেছিল। এর শর্ট ফর্মটা তোমরা মনে রাখবে PMUY, ঠিক আছে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG গ্যাস সংযোগ প্রদান করা, ঠিক আছে? মহিলাদেরকে যে LPG গ্যাস দেওয়া হয়, গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়, এটাই হচ্ছে এই উজ্জ্বলা স্কিম, ঠিক আছে? উজ্জ্বলা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তোমরা মনে রাখবে। কিন্তু এর আগে আমরা উজ্জ্বলা স্কিম দেখলাম, ওটা আলাদা, এটা আলাদা। তারপরে ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করা। আমরা জানি যে গ্যাসে রান্না করলে ধোঁয়া হবে না, সেই কারণে ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করা, সেই সঙ্গে নারীর স্বাস্থ্য এবং পরিবারের সুরক্ষা প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার দেখো এই প্রকল্প থেকে কি কি সম্ভাব্য কোশ্চিন, আমি দুটো কোশ্চিন রেখেছি সেম গদের। যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সাল থেকে স্টার্ট হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের মহিলাদের LPG গ্যাস সংযোগ প্রদান করা। তো আজকের এই ভিডিওটা এখানে, আজকে আমরা টোটাল 22টা ইম্পর্টেন্ট শিশু, নারী এবং কিশোরীর ওপরে স্কিম দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে স্কিমগুলি রয়েছে তার উপরে ভিডিও আনবো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।